কংগ্রেসকে 60 বছর শাসন কার্যের সুযোগ দিয়েছিলাম আমরা, তারা আমাদের কি উপকার করেছে প্রশ্ন থেকে যাচ্ছে। ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করতে পারি, ঐক্যবদ্ধ করার ভূমিকা নিচ্ছি, কিন্তু কতদিন ঐক্যবদ্ধ করার ভূমিকাতে থাকবো বলুন না। আমাদের একটা সময় আসছে, আমাদেরও কর্মী সমর্থক আছে, আমাদের মানুষের আবেগ আছে, ভোটার আছে, তারাও তো অপেক্ষায় আছে। যদি জোট ডিক্লেয়ার হয়ে যায় আমরা ফুল ফ্লেজে নেবে তাদের সহযোগিতা করব। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, আর অবিজেপি দলগুলো এই বিজেপির ধর্মের রাজনীতিটাকে সামনে রেখে ভোট চাইছে। এই বাইনারি পলিটিক্স আমরা করতে দেবো না। আমরা চাই মানুষের রুজিরুটির কথা হোক। পেটে খিদে আছে আর মুখে ধর্ম করছে, পেটে খিদেটাকে পূরণ করতে হবে। ধর্মস্থানে যাবে থাকবে, ধর্মকে সম্মান আমরা প্রত্যেকেই দিই। আসন্ন লোকসভা ভোটের আগে নিজেদের সংগঠনকে মজবুত করতে আজ কালিয়াচকের নজরুল ভবনে কর্মী সভা করল আইএসএফ। আজকের কর্মী সভায় রাজ্য নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কাছে পেয়ে উজ্জীবিত আইএসএফ কর্মীরা। নজরুল ভবনের কর্মী সভায় প্রচুর আইএসএফ কর্মী সমর্থক উপস্থিত হন। আসন্ন লোকসভা ভোটের আগে বিভিন্ন ইস্যু নিয়ে কর্মী সভায় আলোচনা হয়। নওশাদ সিদ্দিকী সংবাদ মাধ্যমের সামনে এসে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলের মত ব্যক্ত করেন। বিজেপির বিভেদের রাজনীতি নিয়ে সোচ্চার হন। এছাড়াও কংগ্রেস বিগত 60 বছর ধরে কিছুই করেনি বলে দাবি করেন তিনি। শুধুমাত্র বিজেপি নয়, বিজেপিকে যারা বাংলায় জায়গা করে দিয়েছে তৃণমূল, এই তৃণমূল বিজেপিকে হারানোর লক্ষ্য আমাদের, পরাস্ত করার লক্ষ্য আমাদের। এবার এই পরাস্ত করতে যাওয়ার জন্যই তো আজকে আমরা এতদিন অপেক্ষা করছি, মালদা দক্ষিণে প্রার্থী কেন ঘোষণা করছি না। যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করতে পারি, ঐক্যবদ্ধ করার ভূমিকা নিচ্ছি, কিন্তু কতদিন ঐক্যবদ্ধ করার ভূমিকাতে থাকবো বলুন না। আমাদের একটা সময় আসছে, আমাদেরও কর্মী সমর্থক আছে, আমাদের মানুষের আবেগ আছে, ভোটার আছে, তারাও তো অপেক্ষায় আছে। যদি জোট ডিক্লেয়ার হয়ে যায় আমরা ফুল ফ্লেজে নেবে তাদের সহযোগিতা করব, অন্যথায় আমরা এককভাবে লড়াই করবো। আমাদের মতো ক্ষমতা নেই। স্বৈরাচারী বিজেপি সরকারকে পরাস্ত করতে হবে, আর দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করতে হবে। একজন স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত একটা চাকরিটাকে চুরি করে কী অবস্থা রাজ্যের করেছে, এরকম মানুষ কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না। দুর্নীতিগ্রস্ত দলকে পরাস্ত করতে হবে। ইচ্ছে আছে, সেই জন্যই আজকে কর্মী সম্মেলন করছি। কর্মীরাও আমাদেরকে আশ্বস্ত করছে ভাইজান দিন, আমরা খেটে প্রার্থীকে বার করব। তারপরেও বলছি বৃহত্তর স্বার্থের কথা ভেবে লেফট ফ্রন্ট কংগ্রেস যদি চাই একসাথে লড়াই করতে, এখানে আমরা প্রার্থী দেওয়া থেকে বিরত থাকব। সম্পূর্ণরূপে আমরা প্রয়োজনে কংগ্রেসের সহযোগিতা করব এখান থেকে, যাতে মালদা উত্তর দক্ষিণ দুটোই আমরা এমপি বার করতে পারি। তার জন্য আমরা সর্বোচ্চ লড়াই করব। ভোট যদি বিভাজন হয় এক্ষেত্রে বিজেপি লাভ হবে না। এইটাই তো পয়েন্ট ওদের কাছে, বিজেপির লাভ লস দেখিয়ে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। এই লাভ লসের হিসাব করে 75 বছর ধরে আমরা বঞ্চিত হচ্ছি পিছিয়ে বর্গের মানুষেরা। আর কত লাভ লস দেখব? কংগ্রেসকে 60 বছর শাসন কার্যের সুযোগ দিয়েছিলাম আমরা, তারা আমাদের কি উপকার করেছে প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং 8000-এর এবারে লিড হয়েছে, এবারে বিজেপি মার্কেটেই থাকবে না। মোদিজি যে কথা বলে এসেছিলেন, 19-এর ক্ষমতায় আবার এসেছিলেন, সে কথাটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মালদাবাসীর জন্য মোদিজির কি করেছেন? একটা জিতেছিল, একটা সেকেন্ড পজিশন ছিল, কি করেছেন সে প্রশ্ন থেকে যাচ্ছে। বিজেপিকে যে ভোটটা পেয়েছিল এবারে সে ভোট পাবে না, বিজেপি এবারে থার্ড পড়তে যাবে। বিভাজন তো চরম আকার নিয়েছে। বিভাজন যত চরম আকার নেওয়ার চেষ্টা করাচ্ছে বিজেপি, মানুষের মধ্যে বিভাজন হয়নি। মানুষ এখন খেতে পাচ্ছে না, ক্ষুধার্ত, তাকে বিভাজনের গল্প শোনালে সেই খাতে পা দেবে না।